ক্ষমতার আমার দরকার নাই। যে ক্ষমতা নেওয়ার পরে 16 বছর পরও সেই ফালাইতে হয়, আমি সেই ক্ষমতাকে বিশ্বাস করি না, সেই ক্ষমতা আমার দরকার না। তাই এখানে যারা আছে, মুরব্বীরা যারা আছেন, জনগণ যারা আছে, তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলতে চাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আগামী দিনে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই ষড়যন্ত্রের চালাক না কেন, ষড়যন্ত্রকে উৎখাত করে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দানে শেষ বিজয় অর্জন করবে, বিএনপি সরকার গঠন করবে। বন্ধুরা আমার, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। তাই বন্ধুরা আমার, এই হাটাজারি থেকে আমরা আমাদের নেতা, যিনি হাটাজারি বিএনপির দিকপাল, তারেক জিয়ার অত্যন্ত আপনজন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দানের শীষের প্রতীক নিয়ে আপনাদের মাঝে আসবে। আমি আশা করি আজকের সভা থেকে আপনারা ওনাকে বিপুল ভোটে বিজয় অর্জন করাবেন, এই প্রত্যাশা আমার রয়েছে, এই আশা আমি করি বন্ধুরা আমার। তার পাশাপাশি আমি বলতে চাই, তারেক জিয়ার যে বলিষ্ঠ কণ্ঠ, তিনি বলেছিলেন সাহসিকতার মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হবেন, এর শত নিশ্চিতের মাঝেও তিনি 19 দফায় সন্নিবেশনে করেছেন। সেখানে বলে দিয়েছেন, আমি আমার দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে তারপরও আমি জাতীয় সরকার করব, বিএনপির একক সরকার গঠন করব না। বন্ধুরা আমার, 19 দফাতে ঘোষণা দিয়েছে। বন্ধুরা আমার, শুধু সেইটা ঘোষণা দেয় নাই, এটার পরে আরেকটা যিনি সবচেয়ে বড় ঘোষণা দিয়েছে, বিরল দৃষ্টান্ত দেখাইছে, আগামী নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবেন, প্রধানমন্ত্রী হবেন, তারা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বন্ধুরা আমার, এই ঘোষণাটাও তারেক জিয়া দিয়েছে। বন্ধুরা আমার, এটা দেওয়ার একটাই কারণ, এই দেশকে ভালোবাসে বিধায়। এটা সেই দিন তারেক রহমান প্রত্যেকটা মানুষের মনের মণিকূটায় যেন স্থান করে নিতে পারে, সেই জন্য 31 দফা কর্মসূচি মানুষের দুয়ারে দুয়ারে এগুলো পৌঁছাইয়ে দেওয়ার জন্য আমাদেরকে উনি নির্দেশ দিয়েছে। জাতীয়তাবাদী দলকে, দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই সমাবেশ। বন্ধুরা আমার, আমি শুধু বলবো, এই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা, এশিয়ার লৌহমানব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মানুষের মনের মণিকূটায় স্থান করে নিয়েছিল, ঠিক অনুরূপভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষের মনের মণিকূটায় স্থান করে নিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যে বাংলাদেশে তার আসবে ফিরে বীরের বেশি তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। বন্ধুরা আমার, ওনার আশার অপেক্ষায় বাংলাদেশের জনগণ, আমরা মনে করি অল্প কিছুদিনের মধ্যে তারেক জিয়া বাংলাদেশে আসবে। তারেক জিয়া না আসা পর্যন্ত 31 দলের নেতা কর্মীদেরকে, বন্ধুরা আমার, এটার পরে আসবে কি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা এই সংগ্রামে রক্ত দিয়েছে, আমরা তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আজকের সবার পক্ষ থেকে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা আমার, কিন্তু তাদের একটা কথাই ছিল, আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশের কাছে আমরা বিকিয়ে দিতে চাই না, ভারতের কাছে আমরা বিকিয়ে দিতে চাই না। তাই ভারতের বিরুদ্ধে সোচ্চার আন্দোলনের মাধ্যমে তখন যখন আন্দোলন তুঙ্গে গিয়েছিল, তখন শেখ হাসিনা ওয়াজেদ বলেছিল আগস্টের 3 তারিখে, আমি শেখ মুজিবুর রহমানের কন্যা, আমি এই দেশ থেকে পালাইতে জানি না, পালাবো না। বন্ধুরা আমার,
কিন্তু তিনি অহংকার করেছিল, ক্ষমতার দম্ভ করেছিল, মানুষকে মানুষ হিসেবে স্বীকৃত দেয় নাই। সেই জন্য বন্ধুরা আমার, তাই আমার নেতা তারেক জিয়া বলেছে, আমি ক্ষমতা চাই না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের ক্ষমতার উৎস হচ্ছে এই দেশের জনগণ। বন্ধু সভাপতি ওয়ার্ডের এবং আমি সাধারণ সম্পাদক। এই এলাকায় যদি কোনো বালুর ব্যবসা হয়, এখানে যে কোনো ইটের ব্যবসা হয়, লটের ব্যবসা হয়, এখানে চাঁদাবাজি হয়, এখন অন্যায় হয়, মানুষের জায়গা দখল হয়, এইগুলো যদি যারা করে, তারা যদি আমার দলের নেতা কর্মী হয়ে থাকে, তাদের নাম আমার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের কাছে দিবে। এরা ওদেরকে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, এরা যত বড় শক্তিশালী হোক, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিবে। বন্ধুরা আমার, আর অন্যরা যদি করে, আপনারা ঐক্যবদ্ধভাবে আমার দলের নেতাদের সাথে থাকবেন এবং তাদেরকে ধরে আপনারা থানায় প্রেরণ করে দিবেন, তাদের বিরুদ্ধে মামলা করে দিবেন। আমার দল আপনাদের সাথে থাকবে। বন্ধুরা আমার, আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি, দিদার মেম্বার এই এলাকার যোগ্য নেতৃত্ব, এই এলাকার মানুষের মনে কোটায় স্থান করে নিয়েছে। এই এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় দিদার আলম এবং আনিসের সাথে যদি আপনারা থাকেন, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুপুর ইউনিয়ন শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী থানা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখা আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে। এই পদ্ম এবং প্রতিশ্রুতি দিচ্ছি। বন্ধুরা আমার, আপনাদের আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, এই এলাকার জনগণকে নিয়ে ওনার বাস, জনগণের সাথে সুখে দুঃখে যার অবস্থান, জনগণের দুঃখে দুঃখিত যে ব্যক্তি, সেই দিদারুল আলমকে আমরা এখানে সভাপতি করেছি। আগামীতে উনি যেভাবে জনপ্রিয় নেতা হয়েছে, যেভাবে এখানে জনপ্রতিনিধিত্ব করেছিলেন, আপনারা জানেন, আপনারা সাক্ষী আছেন। আগামীতেও আমরা দিদার মেম্বারকে নিয়ে এখানে চিন্তা ভাবনা করব। আপনারা ওনার পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। বন্ধুরা আমার, এই প্রত্যয় দিচ্ছি, এই রুদ্রপল্লীর মধ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল, আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, আমাদের অভিভাবক মুরব্বী ছিল, ওনাকে চলে গেছে, এদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। তার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এই রুদ্রপল্লীর এলাকার জনগণ যাদেরকে আমরা হারাইছি, তাদের আত্মার মাগফিরাত কামনা, সদ্গতি কামনা করে এই এলাকায় যারা এখানে আমার দলের ডাকে এখানে উপস্থিত হয়েছেন, এখানে থানা জেলা নেতৃবৃন্দ যারা এসেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আজকের আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, এই কনকনে শীতের রাতে 12টার মধ্যে হয়ে যাচ্ছে, এখন অনেকে আপনারা ঘুমে যাচ্ছে, 8টা 9টার পরে ঘুমিয়ে পড়ে। এই অবস্থায়ও আপনারা 12টা পর্যন্ত আমার দলের ডাকে যে এখানে উপস্থিত হয়েছেন, শরিক হয়েছেন, এটাই প্রমাণ করে এই এলাকার মাটি বেগম খালেদা জিয়ার গাঁটি, এই এলাকার মাটি তারেক জিয়ার গাঁটি, এই এলাকার মাটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের গাঁটি, এই এলাকার মাটি ফতুপুর বিএনপির গাঁটি। বন্ধুরা আমার, আজকে এই এলাকায় আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত না করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার দলের ডাকে যে আপনারা উপস্থিত হয়েছেন, আবার উষ্ণ অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাতীয়তাবাদী দলের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। রুদ্রপল্লীর এলাকার জনসাধারণ এবং 4 নম্বর ওয়ার্ডের জনসাধারণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।